বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন কিংবা ইসলামাবাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় ভারত মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের ভারতের কৃতদাস বলে উল্লেখ করেছেন তিনি আরও বলেছেন যে বেলুচিস্তান পাকিস্তানের অংশ হিসেবেই থাকবে, কখনো বিচ্ছিন্ন হবে না। সম্প্রতি পাকিস্তানের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নৈতিক মান উন্নয়নে হিলাল টক্স নামের একটি প্রকল্প শুরু করেছে পাকিস্তানের সরকার। সোমবার রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তান সেনা সদর দপ্তর মিলনায়তনে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এই ইস্যুতে মতবিনিময় করেন আহমেদ শরীফ চৌধুরী। মেজর জেনারেল চৌধুরী বলেন, যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা বেলুচিস্তানে তৎপরতা চালাচ্ছে তারা শুধু ভারতের মদতপুষ্টই নয়, বরং ভারতের কৃতদাসও। বেলুচিস্তান লিবারেশন আর্মি এর পুরো আর্থিক ব্যয় নির্বাহ করে ভারত। বিএলএ হল ফিতনা ই হিন্দুস্তান। আরও স্পষ্টভাবে বললে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা ভারতের কৃতদাস। ভারত তাদের অর্থ দিয়ে কিনে নিয়েছে। বিএলএকে মদত দেওয়ার মাধ্যমে ভারত শুধু পাকিস্তানের নয়, উপরন্তু এই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। আমরা বিএলএ এবং তাদের প্রভু ভারতকে স্পষ্টভাবে বলতে চাই, বেলুচিস্তান পাকিস্তানের অংশ এবং পাকিস্তানেরই থাকবে। পাকিস্তানের অর্থনীতি ও সমাজের সঙ্গে বেলুচিস্তানের সম্পর্ক নিবিড় এবং একদিন বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে ধনী প্রদেশ হবে, বলেন জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদ কিংবা স্বাধীনতা সংগ্রামের শুরু 1947 সালের আগস্টে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকে। ব্রিটিশ আমলে এই প্রদেশে মোট 4টি করদ রাজ্য বা প্রিন্সলি স্টেট ছিল: মাকরা, লাসবেলা, খারান এবং কালাত। 1947 সালে স্বাধীনতার সময় মাকরা, লাসবেলা এবং খারান পাকিস্তান ইউনিয়নে যোগ দিলেও খালাতের তৎকালীন রাজা আহমেদ ইয়ার খান বালোচ তখন পাকিস্তানে যোগ দিতে অস্বীকৃতি জানান। পরের বছর 1948 সালে তিনি পাকিস্তানে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু এবার বেঁকে বসেন আহমেদ ইয়ার খান বালোচের ভাই প্রিন্স আগা আব্দুল করিম খান বালোচ। পাকিস্তানে যোগদানের পরিবর্তে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। সেই থেকে বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রামের শুরু। এরপর 7 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বেলুচিস্তানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের কোনো উন্নতি তো হয়নি, বরং উত্তরোত্তর অবনতি হয়েছে। রাজ্যটির স্বাধীনতাকামী রাজনৈতিক গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান, তবে এতে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। বেলুচিস্তান জুড়ে বিএলএর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সংঘাত এখন নিত্যদিনের ঘটনা। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে প্রতিদিন সংঘাত ঘটলেও বেলুচিস্তানের স্বাধীনতা সুদূর পরাহত। কারণ বেলুচিস্তানের কিছু অংশ ইরান ও আফগানিস্তানের ভূখণ্ডে পড়েছে এবং স্বাধীন বেলুচিস্তানের জন্য প্রতিবেশী ইরান ও আফগানিস্তানের সমর্থন প্রয়োজন। কিন্তু ইরান ও আফগানিস্তানের পক্ষে ওই সমর্থন দেওয়া কখনো সম্ভব নয়। তার কারণ পাকিস্তানের বেলুচরা স্বাধীনতা অর্জন করলে ইরান ও আফগানিস্তানের বেলুচরা স্বাধীন বেলুচিস্তানে যোগ দিতে চাইবে। তাছাড়া বর্তমানে বেলুচ আন্দোলনের নেতৃত্ব বহু ধারায় বিভক্ত, নেতাদের মধ্যে মতবিরোধও তীব্র।